नमस्कार बंधुरा आज आमी आपनादेरके देखाबो जे एई बर्षाकाले आपनारा लेबू गाछगुलिते कि खाबार देबेन। तबे बंधुरा जे सकल लेबू गाछगुलिते एखोनो पर्यन्त फल धरे आछे एई गाछगुलिते कि खाबार देबेन, आर जे सकल लेबू गाछगुलिते एखोनो पर्यन्त फल धरेनी सेई गाछगुलितेও कि खाबार देबे। अवश्यई आपनारा भिडियोटा शेष पर्यन्त देखुन। तार आगे बोले राखी जारा एई चैनेले नतून अवश्यई चैनेलटिके सबस्क्राइब करे राखबेन, गाछेर विषये नित्य नतून भिडियो दिए थाकी। नमस्कार बंधुरा, आमी नवीन, आपनारा देखछेन सेफ गार्डेन। भिडियोटा भालो लागले अवश्यई चैनेलटिके सबस्क्राइब करे राखबेन, पाशे थाका बेल आइकनटी प्रेस करे देबेन परबर्ती भिडियोर नोटिफिकेशन पाওয়ার জন্য। এই বর্ষাকালে যেমন আমাদের গাছের গ্রোথ বেড়ে যায়, তার সাথে আমাদের এই বর্ষাকালে কিন্তু গাছে পোকার আক্রমণও প্রচুর পরিমাণে বাড়তে শুরু করে। এই আগস্ট মাসে যেমন আমাদের বৃষ্টির জল পেয়ে গাছের পাতাগুলি সবুজ হয়ে ওঠে, তেমন পোকার আক্রমণও প্রচুর পরিমাণে বেড়ে যায়। এই পোকাগুলো যে কচি পাতাগুলি বের হয় সেই কচি পাতাগুলিতেই বেশিরভাগ আক্রমণ করে থাকে। দেখবেন যে কচি পাতাগুলিতে এই পোকাগুলি ডিম পেড়ে দেবে, ডিম পেড়ে দিয়ে পাতাগুলিকে উপড়ে দিয়ে ঝরিয়ে ফেলে দেবে। এই পাতাগুলির গায়ে দেখবেন যে একটা ম্যাপ টাইপের দাগ হয়ে যায়, দাগ হয়ে যে এই পাতাগুলি উপড়ে যায়। ঠিক এরকম ভাব পাতাগুলি উপড়ে যেয়ে পাতাগুলি আস্তে আস্তে শুকনো হয়ে ঝরে পড়ে যায়। তবে বন্ধুরা, এই পাতাগুলি যদি আপনারা দেখতে পান, এই পাতাগুলি আপনারা হাতে করে ছিঁড়ে ফেলে দেবেন, নয়তো পরবর্তীতে আরও পোকার আক্রমণ বাড়তে পারে। অবশ্যই আপনারা যে কোনো কীটনাশক একটি ব্যবহার করবেন। যদি আপনাদের কাছে কাকা থাকে কাকা ব্যবহার করতে পারেন, তার সাথে নিম তেল ব্যবহার করতে পারেন, কিংবা হামলা যেটা আছে এই কীটনাশকটিও ব্যবহার করতে পারেন, কিংবা প্রোফেক্স সুপার এটাও ব্যবহার করতে পারেন। এই কীটনাশকগুলি ব্যবহার করলে আপনারা 15 দিন অন্তর একবার ব্যবহার করবেন। যদি নিম তেল ব্যবহার করেন তো আপনারা সপ্তাহে একবার করে নিম তেলটা ব্যবহার করতে পারেন। আরেকটি জিনিস বলে রাখি, সেটা হলো 15 দিন অন্তর আপনারা একবার করে যে কোনো কপারযুক্ত ফাঙ্গিসাইড গাছেতে ব্যবহার করবেন। যদি আপনাদের কাছে স্যাপ পাউডার থাকে ওটাও ব্যবহার করতে পারেন, কিংবা ভাইটক্স ব্যবহার করতে পারেন। তবে আজকে আমি দেখাই যে আমি এই লেবু গাছগুলিতে কি খাবার এই বর্ষার সময় ব্যবহার করব। আমি এখানে একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 2 মুঠো মতো ভার্মি কম্পোস্ট। তবে বন্ধুরা, এখানে বলে রাখি, এখানে আমি কোনো রকম হাড় গুঁড়ো শিংকুচি ব্যবহার করব না, কেননা এগুলো ব্যবহার করলে ডিকম্পোজ হতে প্রচুর দেরি হয়। সেই কারণে গাছে ফাঙ্গাস লাগার খুবই সমস্যাটা বেড়ে যায়। আর এর সাথে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ মতো নিমখোল। এই নিমখোল আমাদের টবের মাটিকে খুবই সুরক্ষিত রাখবে, যেমন কীটপতঙ্গর হাত থেকে খুবই এই নিমখোল সুরক্ষিত রাখে আমাদের টবের মাটিকে। আমি এখানে 1 চামচ মতো এই নিমখোল ব্যবহার করছি। আর এর সাথে নিয়ে নেব 1 চামচ মতো এপসম সল্ট, যেটা ম্যাগনেসিয়াম সালফার বলা হয়। এটা গাছের পাতাকে সবুজ করে তুলবে, তার সাথে আরও এর অনেক রকম গুণাগুণ আছে। আর কিছু পরিমাণ দিয়ে দেব এই হিউমিক অ্যাসিডের দানা। এটা দিলে আমাদের গাছের খাদ্য চাহিদাটা খুবই তাড়াতাড়ি দ্রুত বাড়াতে সাহায্য করে। তবে বন্ধুরা, এই খাবারটি আমি বানিয়ে নিচ্ছি যে সকল গাছগুলি এখন ছোট আছে, যে সকল গাছগুলিতে ফল ধরেনি, সেই গাছগুলোর জন্যই আমি এই খাবারটি বানিয়ে নিচ্ছি।
এর পরবর্তীতে যে খাবারটি আমি দেখাবো সেটা যে সকল ফলের গাছগুলি আছে সেই গাছগুলিতে সেই খাবারটি ব্যবহার করব। আমি এই খাবারটিকে এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে আমার যে সকল গাছগুলিতে ফল আসেনি সেই গাছগুলিতে আমি এই খাবারটি দিয়ে দেব। এখানে আমার একটি ছোট গাছ আছে, যেমন এই ছোট গাছটিতে এখনো পর্যন্ত ফল আসেনি, তবে এই গাছগুলিতে এই খাবারটি দিলে তাড়াতাড়ি গাছটি বাড়তে শুরু করবে, সেই কারণেই আমি এই খাবারটি এতে ব্যবহার করছি। পরবর্তীতে দেখাই যে সকল গাছেতে এখনো পর্যন্ত ফল আছে সেই গাছগুলিতে আমরা কি খাবার ব্যবহার করব। তবে বন্ধুরা, আগে যে খাবারগুলি ব্যবহার করেছি সেই খাবারগুলির মতনই জিনিসটা হবে, এর সাথে কয়েকটি জিনিস অ্যাড হবে। যেমন আমি এখানে নিমখোলটা দিয়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দেব যেমন আগে দিয়েছি এপসম সল্ট, এই এপসম সল্টও 1 চামচ মতো দিয়ে দেব। এখানে যেমন আমি এই লাল পটাশটা ব্যবহার করেছি, কিন্তু আগের যে খাবারটি বানিয়েছি সেই খাবারে আমি লাল পটাশ ব্যবহার করিনি। এরপর যে জিনিসটা আমি মিশিয়ে নেব সেটা হলো বোরন। বোরন দেওয়ার কারণ হলো, যেহেতু আমাদের ফল গাছগুলিতে এখনো পর্যন্ত ফল ধরে আছে, এই বোরনটা দিলে আমাদের যে সকল ফল গাছগুলিতে ফল আছে সেই সকল ফলগুলি ফেটে যাওয়ার সমস্যাটি হবে না। তার সাথে পরবর্তীতে যে সকল লেবু গাছগুলি আছে সে সকল লেবু গাছগুলিতে ফুল আনতে খুবই সাহায্য করে এই বোরন। অবশ্যই এটা আপনারা 1/2 চামচ থেকে 1 চামচ মতো খাবারের সাথে মিশিয়ে দেবে। যদি আপনাদের বেশি পরিমাণে খাবার হয় আপনারা বেশি করে মেশাতে পারেন। তার সাথে নিয়ে নিচ্ছি আমি এখানে স্যাপ পাউডার। এখানে আমি স্যাপ পাউডারটিও ওই 1 থেকে 1/2 চামচ মতো এর মধ্যে মিশিয়ে দেব। যেহেতু এখন বর্ষাকাল, এই ফাঙ্গিসাইড আমাদের মেশানো এই খাবারের সাথে খুবই একটি গুরুত্বপূর্ণ দরকার। তার সাথে আমি এখানে যেটা আগেও মিশিয়েছি হিউমিক অ্যাসিড, সেটাও আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এটা ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এটা আপনারা হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেবেন। তবে এখানে আরেকবার বলে রাখি বন্ধুরা, আমি এর মধ্যে কোনো রকম হাড়ের গুঁড়ো, শিংকুচি এসব ব্যবহার করিনি, কেননা এই কারণেই এসব জিনিসগুলি ডিকম্পোজ হতে প্রচুর সময় লাগে। সেই কারণে গাছে এই বর্ষাকালে ফাঙ্গাস লাগার খুবই আক্রমণ বেড়ে যায়, সেই কারণেই এসব জিনিসগুলি আমি ব্যবহার করিনি। তবে আরেকটা জিনিস বলে দিই, আপনারা যে শুকনো গোবর সার হয় এটাও এখন ব্যবহার করতে হবে না। তবে যদি আপনাদের কাছে ভার্মি কম্পোস্ট না থাকে একান্তই, আপনারা ব্যবহার করতে পারেন। এই গোবর সারও কিন্তু ডিকম্পোজ হতে প্রচুর সময় লাগে। তবে যে গাছগুলিতে দেবে সেই গাছের টবের মাটিটাকে ভালোভাবে একটু পরিষ্কার করে নেবেন। বেশি খুচলাখুচলি করার দরকার নেই, ওপরেই দিয়ে দেবেন। যদি হাতে করে পারেন তো হালকা করে খুচলে নিতে পারেন। 1 মুঠো 1 মুঠো করে আপনারা টবের মাটিতে দিয়ে দেবেন। আমি এখানে এই খাবারটি 2টো গাছের জন্য বানিয়েছিলাম, একটু বেশি পরিমাণে লাগছে বলে আমি এটা 3টে গাছের মধ্যে দিয়ে দেব। তবে বন্ধুরা, ভালোভাবে একটু টবের মাটিটাকে পরিষ্কার করে নেবে, নয়তো যে সকল আগাছাগুলি আছে এই খাবারটি এই আগাছাগুলি খেয়ে নেবে, গাছের চাহিদা আর খাবার মেটাতে পারবে না। অবশ্যই হাত দিয়ে হালকা করে মাটিটা খুঁচলে নিতে পারেন, তবে বেশি খুচলাখুচলি করবেন না। বর্ষাকালে রুট ড্যামেজ হয়ে গেলে হয়তো ফল ঝরে যেতে পারে, তার সাথে গাছে ছত্রাকের আক্রমণ বেড়ে যেতে পারে।
বেশি না খুচলাখুচলি করাই দরকার। আপনারা হাতে করেই ওপরে ছড়িয়ে দেবেন এই খাবারটি, তাতেই কাজ হয়ে যাবে। তবে হালকা করে যদি আমি যেরকম দিচ্ছি, যে মাটির সাথে যদি আপনারা মিশিয়ে দিতে পারেন, মিশিয়ে দিলে যেটা হয় সেটা কি মানে বৃষ্টি হলে এটা ধুয়ে যাবে না, এর সাথেই খাবারটি রয়ে যাবে। অবশ্যই এটা আপনারা এই খাবারটি যেটা আমি দিলাম এটা এখন একবার দেবে। আপনারা এরপরে যখন সেপ্টেম্বর মাস আসবে, সেপ্টেম্বর কি অক্টোবর, এই সময় আরেকবার খাবারটি দিতে হবে, তখনের খাবারটি কিন্তু আলাদা হবে। অবশ্যই আমি ভিডিওতে দেখাবো যে সেপ্টেম্বর অক্টোবর মাসে যে খাবারটি দেয়া হবে কিভাবে দেয়া হবে, অথবা কি কি জিনিস তার সাথে মেশাতে হবে। এই খাবারটি এখন দেওয়ার কারণ হলো, যেহেতু আমাদের যে সকল ফলগুলি আছে এগুলি যাতে বাড়তে শুরু করে, সেই কারণেই দেয়া। অবশ্যই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দিয়ে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আরও যদি কিছু জানবার থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।